নমস্কার। এটা কোনো স্টুডিও নয়। এখানে জানলা আছে, মেঘলা আকাশ, হালকা আলো আসছে, আর এখানে হালকা আলো আমি ফেলেছি। এই যে বিষয়টা শেয়ার করলাম, এতে কি আপনার ক্ষতি হলো? এই যে বিষয়টা শেয়ার করলাম, আমি কি অপরাধ করলাম? হয়তো না। সেরকমই আপনি আপনার বিষয়, হতে পারে সেটা ভালো বিষয়, হতে পারে আপনার প্রতিভা, আপনাকে আমি বাদ দিলাম। আপনার বয়স হয়েছে, আপনি এগুলো বোঝেন। আপনার ছোট্ট বাচ্চা গান শিখছে, সে ছোট্ট একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলো। কিছু মানুষ প্রশংসা করলো, কিছু মানুষ নিন্দা করলো। আর এই নিন্দার মধ্যে একটি শ্রেণী আছে যারা সারাক্ষণ অন্যের বিষয়ে নেগেটিভ কমেন্টস, কটূক্তি, খারাপ ভাষা প্রয়োগ করতেই থাকে। আর এই নেগেটিভ উক্তি, যুক্তি, নেগেটিভ কমেন্টস, খারাপ কটূক্তির জন্য অনেক নবযৌবনের কাণ্ডারীরা, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা, এমনকি আপনিও ম্যাক্সিমাম সময় ডিমোটিভেট হয়ে যান। অনেকেই এই নেগেটিভ উক্তি, যুক্তি, কটূক্তির জন্য নিজের স্বপ্ন, সত্তা, ভালো লাগার বিষয়কে বিসর্জন দিয়েছে। দেখুন, 2017 সালে যখন আমরা এইরূপ গৃহহীন, মানসিক ভারসাম্যহীন মানুষদের উপর অ্যাক্টিভিটি করছিলাম, এই 17 থেকে 18 সাল পর্যন্ত বহু নেগেটিভ কমেন্টস এসছে। যেখানে যাচ্ছ ক্যামেরার সঙ্গে যাচ্ছে, হেল্প করছো করো, ক্যামেরা কেন করছো? আমি না ব্যক্তিগতভাবে খুব গালাগালি দিই, ব্যক্তিগতভাবে, পাবলিকলি না। আমি গালাগালিটা দিলাম না। আপনি কোনো একটা গালাগালি বসিয়ে নিন। এবার আমি বলছি, এই যে সেই সময় 17-18 সাল, সেই সময় ওই নেগেটিভ কমেন্টসগুলোর জন্য যদি আমি থমকে যেতাম, যদি আমার এবং আমাদের এই প্রচেষ্টা হারিয়ে যেত, তাহলে হয়তো অনেক মানুষ বাড়ি ফিরতো না। আজকেও একজন বাড়ি ফিরবে এই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। কেন? ওই লোক দেখিয়েছে বলেই বাড়ি ফিরছে। তবে সেই মানুষগুলো, যে মানুষগুলো নেগেটিভ কমেন্টস করতো, তাদের ওই কমেন্টসগুলোকে যদি আমি বিশ্বাস করে নিতাম, তাদের ওই কটূক্তি, উক্তি, যুক্তি, নেগেটিভ থটসকে আমি যদি আগলে রাখতাম, তাহলে হয়তো আপনি নতুন কিছু দেখতে পারতেন না, বা এই ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট আবিষ্কার হতো না, টিকে থাকতো না। আমি বিশ্বাস করিনি ওই নেগেটিভ কমেন্টসগুলোকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বিশ্বাস করে নেন নিজের সত্তাকে নয়, নিজের প্রতিভাকে নয়, নিজের স্বপ্নকে নয়, নিজের বিষয়কে নয়, ওই অমানুষদের, ওই অমানুষগুলো ওই অমানুষগুলো যে নেগেটিভ উক্তি, যুক্তি, কটূক্তি করছে, সেগুলোকে বিশ্বাস করে নেন। আর সেই কারণেই আপনার নিজের প্রতি আর বিশ্বাস থাকে না, কনফিডেন্স থাকে না, আস্থা থাকে না, ভরসা থাকে না। আপনি থমকে যান। যা কথা বলছি আনকাট, ন্যাচারাল। যদি আপনার আনন্যাচারাল লাগে, জানাবেন কমেন্টের মাধ্যমে। তবে এই মাধ্যমে জানাতে চাই, আপনার ছোট্ট একটি মেয়ে নাচ করেছে, ভালো নাচ, ওরকম ওই আগানে বাগানে মাঠে ঘাটে গিয়ে ওরকম নাচ নয়, বুঝতে পেরেছেন? ভালো নাচ হতে পারে ভারতনাট্যম বা ওডিসি বা অন্য কোনো ক্লাসিক ড্যান্স করেছে, ভালো, যেখানে খারাপের কোনো গন্ধ নেই, খারাপের কোনো নাম নেই, নিশান নেই। তবুও কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করলো বা করছে, আপনিও নেগেটিভ হয়ে যাচ্ছেন, আপনার পরিবার নেগেটিভ হয়ে যাচ্ছে, আপনার বাচ্চাও নেগেটিভ জোনে পড়ে যাচ্ছে। পরবর্তী কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভালোর জন্য। ইদানিংকালে আমি একটু জ্ঞান দিতাম না। অনেক বাংলাদেশের মানুষ, অনেক ভারতের বাঙালিরা বলছে, আপনি অপূর্ব রায় ফিলসফিটা বন্ধ করে দিয়েছেন, নিজের সাজেশন তো কিছু শেয়ার করতে পারেন, মানুষের উপকারে আসবে। এবং মাসখানেক আগে একজন ভদ্র মহিলা, যে আমাদের একজন সাপোর্টার বা ডোনেটার, সেও বলল, আপনি আপনার সাজেশন, আমাকে তুই করে বলে, তুই তোর সাজেশনগুলো শেয়ার করিস না কেন? তাই আমি অনুপ্রেরণা পেয়ে শেয়ার করছি। ফেসবুকে সে অর্থে আমার সাজেশনের নিচে নেগেটিভ কমেন্টস আসে না, তবে ইউটিউবে আসে। তারা আমার অতীত জীবনকে নিয়ে জোকার বলে, আরও নেগেটিভ, আরও খারাপ খারাপ কথা বলে। আমি ডিমোটিভেট হই না, যেহেতু আমি সেই পর্বটা পেরিয়ে এসেছি। তবে কালকে রিসার্চ করলাম, একজন ব্যক্তি ইউটিউবে নেগেটিভ কমেন্টস করেছে, গালাগাল দিয়েছে। তা আমি তার ইউটিউবে ঢুকলাম, ইউটিউবের নাম দিয়ে ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম আদতে সে সুস্থ নয়, আদতে সে অসুস্থ।
আবার আরও একজন নেগেটিভ কমেন্ট করেছে, তার গভীরে ঢুকলাম, গিয়ে দেখলাম তার জীবনে কিছু হয়নি, সে অর্থে কিছু করতে পারেনি, গড়তে পারেনি, ধরতে পারেনি, এগোতে পারেনি। এ দুটো পয়েন্ট বুঝতে পারলেন? যারা আপনার সন্তানের প্রতিভার নিচে, যারা আপনার ভালো অ্যাক্টিভিটির নিচে নেগেটিভ কমেন্টস করছে, তারা কারা? তাদের মধ্যে ভাগ আছে। দুটো ভাগ হলো, এক, তারা মানসিক দিক দিয়ে অসুস্থ, দুই, তারা জীবনে কিছু করতে পারেনি, কিছু গড়তে পারেনি, কিছু ধরতে পারেনি, তাদের জীবনে উন্নতি হয়নি, তাই তারা সারাক্ষণ নেগেটিভ জোনে থাকে। আপনি ভাবছেন যে শুধু আপনার পোস্টের নিচে গিয়ে নেগেটিভ কমেন্ট করছে, না, ও সবার পোস্টের নিচে গিয়ে নেগেটিভ কমেন্ট করে, কারণ উনি নেগেটিভ জোনে আছে। তাই যে ব্যক্তি নেগেটিভ কমেন্টস করছে, কেন করছে সেটা একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনার ভাবনায় নেগেটিভ থটসগুলো আর অ্যাক্টিভ হচ্ছে না। আদতে সে মানসিক দিক দিয়ে অসুস্থ, হতে পারে তার জীবনে কিছু হয়নি, তাই সে নেগেটিভ কমেন্টস করছে। আপনার পাড়াতেও দেখবেন, সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেলাম, আপনার পাড়াতে আপনি ভালো কোনো উদ্যোগ নিয়েছেন, হতে পারে আপনার পাড়ার টিউবলাইটগুলো বা বাল্বগুলো জ্বলছে না, আপনি ভালো কোনো উদ্যোগ নিয়েছেন, সবার কাছ থেকে টাকা কালেক্ট করে পাড়ার লাইটগুলোকে সারাবেন। কিছু মানুষ আছে যারা দেখবেন নেগেটিভস দেবে, আমি তো টাকা দিতে পারবো না, আমি দেবো না, এ দিয়ে কী হবে, আলো জ্বালিয়ে কী হবে, আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে হেঁটে চলে যাব। এরা কারা? এদের জীবনে কোনো শখ নেই, আহ্লাদ নেই, সুখ নেই, দুঃখের কারাগারে এরা বন্দি। নেগেটিভ কথা বলাটাই এদের ফন্দি, তাই এরা এরকম উক্তি যুক্তি করে থাকে, তা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে হোক বা বাস্তবের ভূমিতে হোক। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে ছোট্ট একটা সাজেশন, এই সাজেশনটা সেভ করে রাখবেন। আর দয়া করে বলছি, আমি উচ্চারণ করতে পারি না, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা ডক্টর নই। আমার যা উপস্থিত বুদ্ধি এবং অতীত জীবনের অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে কথা বলি। এবার বলছি, আপনি নতুন কিছু করেছেন, আপনার প্রতিভা শেয়ার করেছেন, আপনি একটি ডকুমেন্টারি বানিয়ে শেয়ার করেছেন, আপনি এবং আপনারা মিলে শর্ট ফিল্ম বানিয়েছেন, বা কোনো একটি মিউজিক ভিডিও বানিয়েছেন, বা আপনি কবিতা পাঠ করে ভিডিও আকারে শেয়ার করেছেন, কেউ আপনার পোস্টের নিচে, আপনার ক্রিয়েটিভিটির নিচে নেগেটিভ কমেন্টস করছে, তাহলে ভাববেন সে মানসিক ভারসাম্যহীন, সে মানসিক দিক দিয়ে অসুস্থ। হ্যাঁ, তবে আপনি খারাপ কিছু করেছেন, আপনি বেয়াল্লাপনা করেছেন, আমি ঠিক বললাম কি জানি না, তখন নেগেটিভ কমেন্টস আসছে, সেক্ষেত্রে ঠিক আছে। তবে আপনি ভালো কিছু করছেন, 80% লোক বা 90% লোক আপনার হয়ে কথা বলছে, বাট 10% নেগেটিভ কমেন্টস করছে, আপনাকে খারাপ ভাষা প্রয়োগ করছে, আপনাকে ডিমোটিভেট করছে। তারা কারা? তারা মানসিক ভারসাম্যহীন। এইরূপ মানুষদের গুরুত্ব দেবেন না। রাস্তায় একজন পাগল মানুষ একা একা গালাগাল দিচ্ছে, একা একা চিৎকার করছে, উন্মাদনা করছে, উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে, আপনি দেখে আনন্দ পান, মিথ্যা কথা বলবেন, আনন্দ পান, বা আপনার খারাপ লাগে, বা আপনি দূরত্ব বজায় রাখেন, বা আপনি সহযোগিতা করতে চান, কিন্তু আপনি ওই মানুষটার ওই গালাগাল নেগেটিভ অ্যাক্টিভিটি নিজের মধ্যে রাখেন না। কেন? কারণ ওই মানুষটা পাগল। সেরকম আপনার পোস্টের নিচে যে ব্যক্তি নেগেটিভ কমেন্টস করছে, খারাপ ভাষায় বলছি, আদতে সে পাগল। তবে আমরা যে সকল মানুষদের সেবা করি তাদেরকে আমরা পাগল বলি না, বলি মালিক। এইরূপ মানুষদের একটু পাশে থাকার চেষ্টা করবেন। আপনার পাশে আমি জ্ঞান দিয়ে হোক, সাজেশন দিয়ে হোক, লজিক শেয়ার করে হোক আছি। আমার অনুরোধ, রাস্তায় এরকম মানসিক রূপে অসুস্থ ব্যক্তি দেখলে একটু পাশে থাকার চেষ্টা করবেন। এই যে জ্ঞানটা দিলাম, নেগেটিভ কমেন্টস আসবে, তাতে কি হয়েছে? আরে উনি নেগেটিভ কমেন্টস করছে কারণ উনি নেগেটিভ জোনে আছে। ওনার জোনে গিয়ে আপনি যদি নেগেটিভ কমেন্টস নিয়ে ভাবতে থাকেন, আপনিও নেগেটিভ জোনে চলে যাবেন। আর কেন যাবেন? আপনাকে তো যেতে হবে অন্য জায়গায়, আপনার গন্তব্যস্থল তো অন্য জায়গায়, আপনার গোল তো অন্য জায়গায়। আর সেই জায়গায় পৌঁছানোর জন্য স্ট্রাগল করতে থাকুন, সময়ের হাত ধরে সফলতা আপনাকে আগলে রাখবে। যাই হোক, কথা খারাপ লাগলে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, এবং যদি অতিরিক্ত ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, যাতে বাকিদের কাছে কিছুটা ইন্সপিরেশন পৌঁছায়। আমি কিন্তু মোটিভেশনাল স্পিকার নই। ভালো থাকবেন, নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।